আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারকাতুহ। বাংলাদেশ সরকারের অন্যতম একজন উপদেষ্টা হাসান আরিফ তিনি ইন্তেকাল করেছেন। বাংলাদেশ সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মারা যাওয়ায় বাংলাদেশের মিডিয়া এবং বাংলাদেশের নেটিজনদের মধ্যে অনেক রকমের আলোচনা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ তার প্রথম জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বাদেশা ধানমন্ডির ৭ নং বাইতুল আমান মসজিদে তার প্রথম জানাজার নামাজ সম্পন্ন হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস শুক্রবার ঢাকায় ধানমন্ডির ৭ নম্বর রোডের মসজিদে উপদেষ্টা এএফ হাসান আরিফের জানাজায় যোগ দিয়েছেন। কে ছিলেন এই হাসান আরিফ? ওনার পুরো নাম এএফ হাসান আরিফ। বাংলাদেশের একজন আইনজীবী ও মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা ছিলেন। তিনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ছিলেন। ২০২৪ সালের ২০ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করলেন। তিনি ল্যাব এইড হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তিনি বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় বিভিন্ন সময় দায়িত্ব পালন করে এসেছেন। ১৯৪১ সালের ১০ই জুলাই এএফ হাসান আরিফ কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক ও পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে এলএলবি সম্পন্ন করেন। এএফ হাসান আরিফ ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা হাইকোর্টে ১৯৬৭ সালে আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। এরপর ঢাকায় এসে বাংলাদেশ হাইকোর্টে কাজ শুরু করেন। এএফ হাসান আরিফ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লারও আইনজীবী ছিলেন। তিনি ১৯৭০ এর দশকে এএফ হাসান আরিফ অ্যান্ড অ্যাসোসিয়েট প্রতিষ্ঠা করেছিলেন। তিনি অক্টোবর ২০০১ সাল থেকে ২৮শে এপ্রিল ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিলেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতারণামূলক প্রশংসাপত্র ব্যবহারকারী বিএনপি সমর্থক বাংলাদেশের হাইকোর্টের একজন বিচারককে লাইসেন্স প্রত্যাখ্যান করেন। তাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আইনজীবীদের সমর্থন করতে ব্যর্থতার কারণে তিনি ৪ বছর দায়িত্ব পালন করে পদত্যাগ করেন। ২০০৮ সালে জানুয়ারি থেকে ২০০৯ জানুয়ারি পর্যন্ত তিনি ফখরুদ্দীন আহমেদের নেতৃত্বে তত্ত্বাবধায়ক সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ভূমি এবং ভূমি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। তিনি ২০২৪ সালের ৮ই আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং ৯ই আগস্ট স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৭ই আগস্ট তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পান। এই ছিল হাসান আরিফ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আমরা ধনিয়ার গুঁড়া প্রতিনিয়ত খাই। আমরা বাজার থেকে যে ধনিয়ার গুঁড়া কিনে এনে খাই তা কতটা স্বাস্থ্যসম্মত চলুন আজকে পরীক্ষা করে দেখি। আমরা নিজেরা সুন্দর করে পরিষ্কার ধনিয়া কিনে নিয়ে এসে চকচকে পরিষ্কার পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করা প্রায় শেষের দিকে আমরা অন্য পাত্রে ধনিয়া তুলে নিচ্ছি। বন্ধুরা, আমরা কি খাই, পানির রং দেখলে আপনি ভয়ে আঁতকে উঠবেন। দেখুন দেখুন বন্ধুরা, কি ভয়ঙ্কর পানির কালার হয়েছে, কি পরিমাণ মাটি এবং ময়লা বের হয়ে এসেছে। বন্ধুরা, এই ময়লা মাটিযুক্ত ধনিয়ার গুঁড়া আমরা খাই না তো? বিবেকের কাছে প্রশ্ন থাকলো। বন্ধুরা, এই পরিষ্কার পরিচ্ছন্ন এই ধনিয়ার গুঁড়া পেতে চাইলে আপনারা আমাদেরকে নক করতে পারেন। আমরা কষ্ট পরিশ্রম করে আপনাদের জন্য পরিষ্কার ধনিয়ার গুঁড়া প্রস্তুত করে দিব। বন্ধুরা, দেখুন কি সুন্দর কালার প্রস্তুত হয়েছে। এই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ধনিয়া গুঁড়া খেতে চাইলে বন্ধুরা আপনারা আমাদেরকে
বিশ্বাস করতে পারেন এবং আমাদেরকে মেসেজে নক করতে পারেন অথবা আমাদের নাম্বারে ফোন করতে পারেন।